বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে জয়েন হয়েছেন, পরবর্তীতে আবার যারা জয়েন হবেন, সবাইকে সিলেটি অনলাইন পরিবারের পক্ষ থেকে আমি আহমেদ হোসেন জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমার পিছনে আমি এই মুহূর্তে অবস্থান করছি মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে, যেখানে কিছুক্ষণের মধ্যেই মৌলভীবাজার বেঙ্গল কনভেনশন হল কর্তৃক আয়োজিত মৌলভীবাজার আর্টস ম্যারাথন শুরু হবে। ইতিপূর্বেই কিন্তু ম্যারাথনের প্রস্তুতি চলছে, কিছুক্ষণের মধ্যেই ম্যারাথন শুরু হবে। সম্মানিত ভিউয়ার্স, আজকের ম্যারাথনটি সরাসরি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন ইতিপূর্বে এখানে বিভিন্ন জায়গা থেকে, দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে ম্যারাথনে অংশগ্রহণ করেছেন। কিছুক্ষণের মধ্যেই ম্যারাথন শুরু হবে, সম্ভবত আর 2 থেকে 3 মিনিট বাকি আছে। আপনারা সাথে থাকবেন, আজকে ম্যারাথন উপভোগ করবেন। সম্মানিত ভিউয়ার্স, ম্যারাথন বলতে এখানে আজকে কিন্তু 2 ক্যাটাগরিতে ম্যারাথনের আয়োজন করা হয়েছে, 21 কিলোমিটার দৌড় এবং 10 কিলোমিটার দৌড়। সম্মানিত ভিউয়ার্স, 21 কিলোমিটার দৌড় মৌলভীবাজার পৌরসভা থেকে শুরু করে মৌলভীবাজার 6 সিঁড়ি দিঘি হয়ে আবার মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে এসে শেষ হবে এবং 10 কিলোমিটার মৌলভীবাজার পৌরসভা থেকে শুরু করে সেম রোডে গিয়ে কালেঙ্গা বাজার হয়ে আবারও মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে এসে শেষ হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সাথে থাকুন। আজকের এই মৌলভীবাজারের আলফ ম্যারাথন, বেঙ্গল কনভেনশন হল আলফ ম্যারাথনে কে চ্যাম্পিয়ন হয় তা শুধু দেখার অপেক্ষা, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ইতিপূর্বে কিন্তু এখানে অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন ভলেন্টিয়ার ভাইয়েরা প্রস্তুত হয়ে গেছেন। কিছুক্ষণের মধ্যে ম্যারাথন শুরু হবে। আজকের ম্যারাথনটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ইনশাল্লাহ। এখানে আগত রানার্সদের যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়, অবশ্যই আপনারা থামবেন এবং বিধি মোতাবেক আপনারা আপনাদের দৌড় কমপ্লিট করবেন। এই সুন্দর সকালে মৌলভীবাজার চায়ের দেশের কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন হচ্ছে আজকের ম্যারাথন উদ্বোধন করছেন মৌলভীবাজার জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মিসবাহুর রহমান। সম্মানিত ভিউয়ার্স, ইতিপূর্বে আমাদের সাথে অনেক ভাইয়েরা জয়েন হয়েছেন। আপনারা জানাবেন আমাদের ভিডিও এবং আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা, একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন প্লিজ। ইতিপূর্বে অনেক রানার্স এখানে প্রস্তুতি নিচ্ছেন, কিছুক্ষণের মধ্যেই রান শুরু হবে। আপনাদেরকে এক নজরে দেখিয়ে নেই। ভালো থাকুন, সুন্দর থাকুন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মৌলভীবাজার সদর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা রহমান। তো আমি এই মুহূর্তে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করব বেঙ্গল কনভেনশন হল, আমাদের আজকের এই টাইটেল স্পন্সর প্রোগ্রামের বেঙ্গল কনভেনশন হলের অন্যতম স্বত্বাধিকারী, যার কারণে আমরা সুন্দর ইভেন্ট দ্বারা করতে পেরেছি, সৈয়দ মনির আহমদ ইমাম মহোদয়। শুভ সকাল। এই আয়োজনের পেছনে যারা কাজ করেছেন তাদেরকে আমি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আজকে আপনারা যাতে সুন্দর এবং সুস্থভাবে শেষ করতে পারেন আজকে আয়োজন, আমরা সেই প্রত্যাশা করব। আর দেখি জোরে একটা চিৎকার দিই, সবাই কেমন আছে? সবাই রেডি তো? থ্যাংক ইউ। এখন সংক্ষিপ্ত আকারে স্বাগত রাখবেন মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী অফিসার সাবরিনা রহমান। সবাইকে অভিনন্দন। আজকে যারা অংশগ্রহণ করছেন আপনারা সবাইকে আসলে আমি আশা করব যে সবাই শেষ মাঠ পর্যন্ত আপনারা অতিক্রম করেন, সেই শুভকামনা থাকলে সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। এখন আমাদের যে উদ্বোধন ঘোষণা করবেন মৌলভীবাজার জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক। আমাদের আজকের এই প্রোগ্রামে কিন্তু সার্বিক সহযোগিতা মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থা জনাব মিসবাহুর রহমান মহোদয়। আমরা ওনার বক্তব্যের পর ঠিক 30 মিনিটে দৌড় শুরু করব। চায়ের দেশ মৌলভীবাজার, পর্যটন জেলা মৌলভীবাজার, আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে
আমাদের এই জেলায় এসেছেন। আমরা চায়ের দেশ মৌলভীবাজার জেলার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম, সুস্বাগতম। আজকে বেঙ্গল কনভেনশন সেন্টার হাফ ম্যারাথন দৌড় 2 বছর যাবৎ এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদেরকে এই হাফ ম্যারাথনে আপনারা অংশগ্রহণ করার জন্য মৌলভীবাজার শহরকে যে আপনারা যাচ্ছেন, মৌলভীবাজার জেলাকে আপনারা যে যাচ্ছেন, তার জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শুধু একটাই বলতে চাই, প্রত্যেক বছর এই হাফ অনুষ্ঠিত হবে, আপনারা অংশগ্রহণ করবেন। আপনাদের নিরাপত্তা এবং আপনারা যেভাবে ভালো থাকেন সেই সুব্যবস্থা আমাদের প্রত্যেক বছরই থাকবে এবং এই প্রত্যাশা রেখে বেঙ্গল কনভেনশন সেন্টার হাফ ম্যারাথন 2021-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত সুধী, এই মুহূর্তে উদ্বোধন ঘোষণা করা হলো এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু দৌড় শুরু হবে। আজকের প্রথম স্থান অধিকার করার জন্য কিন্তু নিজেদের প্রথম স্থান, নিজেদেরকে বিজয়ের মুকুট মাথায় পরানোর জন্য কিন্তু ইতিপূর্বে কিন্তু অনেকেই প্রস্তুত হয়ে গেছেন। আর আমরাও এবং ভিউয়ার্সরাও দেখার অপেক্ষায় কে হবেন আজকের মৌলভীবাজার হাফ ম্যারাথনের বিজয়ী। তুমি থাকো না, তুইও তিন থাকো, আমি কইলে শুরু করিও, আস্তে আস্তে যাইবা, ঠিক আছে? এখান থেকে একটু বেশি লাগবো না। সম্মানিত সুধী, কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে আজকের এই ম্যারাথন। আরো সামনে যায়, তুমি পয়েন্টে যাও, আগে যাও, তুমি পয়েন্টে যাও, পয়েন্ট আমি নাম আমি তো আপনার সাইড করে যাবো, সাইড করো। কিতাবা ওই তুমি ওদিকে যাও, চলো চলো। ওই জানি আমি একটু দেবো, তুমি সাইকেল আর সাইড করো। ও সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমাদের সাথে থাকবেন। কিছুক্ষণের মধ্যে কিন্তু আজকে ম্যারাথন শুরু হবে। ইতিপূর্বে আমরা দেখেছি ফিনিশিং লাইন অতিক্রম হতে চলছে, ফিনিশিং লাইন অতিক্রম করে কিন্তু সকল রানার্সরা কিন্তু এগিয়ে যাচ্ছেন নিজেদেরকে বিজয়ের মুকুট আজকে মাথায় পরানোর জন্য। কিছুক্ষণের মধ্যেই কিন্তু ম্যারাথন শুরু হবে। ইতিপূর্বেই কিন্তু এখানে ম্যারাথনে আজকে অংশগ্রহণ করার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন, অংশগ্রহণ করেছেন।
অংশগ্রহণ করেছেন সম্মানিত ভিউয়ার্স। এখানে আমরা দেখতে পাচ্ছি একবারে নিম্ন পর্যায়ের বয়স থেকে উচ্চ পর্যায়ের বয়স, অর্থাৎ আপনার 12 বছর বয়স থেকে কিন্তু 60, 65 এবং 70+ বয়সের মানুষরা এখানে এসে উপস্থিত হয়েছে। ইতিপূর্বেই রান শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি আজকের রান শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছি রানার্সরা কিন্তু এগিয়ে আসছেন রানার্সরা, তা দেখাচ্ছি আপনাদেরকে। ভাই মাথা তুলুন না জানো জি ভালো আছেন ভাই? ভাই ভালো আছেন নি ভাই? ভাই এখন তো রান করতা, এখন মাত্তানি মাতেন চাই না। কই থেকে গেছিল, কোন চাই না আপনি? সিলেটি অনলাইন। থ্যাংক ইউ। আসলে আমি সিলেট উসমানীনগর থেকে এসেছি আজকের মৌলিবাজার হাফ ম্যারাথন দেখাত, আমি পার্টিসিপেট নিয়ে আজকে। খুব সুন্দর একটা ইভেন্ট হয়েছে, আমি ধন্যবাদ জানাই এরকম যারা অ্যারেঞ্জ করছেন। ধন্যবাদ আপনারও সিলেটি অনলাইন। ধন্যবাদ ভাই। যাও তুমি কোথায় লিখে দেবে, বাম সাইড লিখে দেবে, ঠিক আছে? ডাইন সাইড, তোমার ডাইন সাইড।
যাও কষ্ট হয়ে যাইও দেখে সাইকেলে মুড়ে আইব এখানে जाओ डाइन डाइन ले जाओ तुम्हारा डाइन ले जाओ আমরা বামে ঢুকবো দেখে দেখে যাইও রান্নার তখন মাঝখানে দিয়ে দিবা হয় चले जाओ आस्ते आस्ते সামনে যাওয়া দেখি আমরা প্রথম ব্যক্তিকে আজকের যাও আস্তে আস্তে যাও
সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে বলেছিলাম আজকে মৌলভীবাজার বেঙ্গল কনভেনশনাল হাফ ম্যারাথনে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছেন। ইতিপূর্বে আমাদের ভিডিও যতক্ষণ হয়েছে বা লাইভ যতটুকু হয়েছে আপনারা দেখতে পারছেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন বয়সের মানুষ এখানে অংশগ্রহণ করেছেন। বিশেষ করে নারী পুরুষ ভাইয়েরা এবং নারী বোনেরাও এখানে অংশগ্রহণ করেছেন। তার দ্বারা সবাই কিন্তু দৌড়ছেন। আপনাদেরকে বলে রাখি এখানে দুইটি ক্যাটাগরিতে আজকের ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে, 21 কিলোমিটার এবং 10 কিলোমিটার। 21 কিলোমিটার ম্যারাথনটি মৌলভীবাজার পৌরসভা থেকে শুরু করে মৌলভীবাজার ছয়শ্রী দিঘি ঘুরে আবার মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে এসে সমাপ্ত হবে এবং 10 কিলোমিটার সেই মৌলভীবাজার পৌরসভা থেকে শুরু করে একই রাস্তায় কালেঙ্গা বাজার হয়ে আবারও মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে এসে সমাপ্তি হবে। সম্মানিত ভিউয়ার্স, শুধু আমাদের দেখার অপেক্ষায় এখন কারা হবেন আজকের মৌলভীবাজার বেঙ্গল কনভেনশনালের হাফ ম্যারাথনের বিজয়ী, তা আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা আমাদের সাথে থাকুন। ভাই কেমন আছেন? কোথা থেকে আসছেন আপনি? গাজীপুর থেকে আসছেন। কি অবস্থা ভাই? ভালো আছেন? এই তো ভালো। ওনারা গাজীপুর থেকে আসছেন, ঢাকা গাজীপুর থেকে এসে দৌড়াচ্ছেন মৌলভীবাজার হাফ ম্যারাথনে। শুধু গাজীপুরই না, আরো বিভিন্ন চাঁদপুর, এই ভাই চাঁদপুর থেকে এসেছেন, চাঁদপুর রানাস থেকে এসেছেন। এখানে শুধু চাঁদপুর বা গাজীপুর না, বাংলাদেশের বিভিন্ন জায়গা, বিভিন্ন জেলা, বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে মানুষ এসে দৌড়াচ্ছেন। এই খাইতে লাগে আমি তো বুঝি সাইকেল হাতা খাইতে যায়। ছবি তুলো আমরা তো ছবি তুলতে পারতাম না ওখান না। নেক্সট শ্রীমঙ্গলী এখানে প্রায় 1 কিলোমিটার পর পর এখানে আগত রানার্সদের জন্য ড্রিঙ্কস এবং পানির ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 1 কিলোমিটার পর পরই ওয়াটার পয়েন্টের ব্যবস্থা রয়েছে। যাতে আগত রানার্সদের কোনো ধরনের কোনো সমস্যা না হয়, কোনো অসুবিধা না হয়, তার জন্য কিন্তু এখানে মেডিকেল টিমও প্রস্তুত করা হয়েছে। মেডিকেল টিমের পাশাপাশি এখানে অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হয়েছে এবং এখানে মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বিশেষ ভূমিকা পালন করা হচ্ছে এবং মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এখানে বিশেষ আগত রানার্সদের নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু বিশেষ ভূমিকা এখানে পালন করা হচ্ছে।
সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু মূলত চ্যাম্পিয়ন হওয়ার জন্য সবাই অংশগ্রহণ করেন নাই। মৌলভীবাজার শহরটাকে দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে এখানে মূলত বিভিন্ন রানার্সদের আগমন। মৌলভীবাজার দুটি কুড়ি একটি পাতা দেশে মৌলভীবাজার চায়ের রাজধানী হিসাবে যেটাকে চিহ্নিত করা হয় সেটাই হচ্ছে মৌলভীবাজার। এই মৌলভীবাজারের চায়ের রাজধানীকে দেখার জন্য, মৌলভীবাজারের সুন্দর পরিবেশ উপভোগ করার জন্যই মূলত এখানে আজকের দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে রানার্সদের আগমন ঘটেছে এবং ওনারা কিন্তু স্বাচ্ছন্দ্যভাবেই ওনাদের রান উপভোগ করছেন। মৌলভীবাজারের সৌন্দর্য আপনাদেরকে একটু দূর গেলেই আমরা দেখাতে পারবো। মৌলভীবাজারের যে সৌন্দর্য, চারিপাশে রাস্তার দুপাশেই ডানে এবং বামে চা পাতার বাগান রয়েছে এবং মনোরম দৃশ্য, সুন্দর একটি পরিবেশ রয়েছে। মূলত সেই পরিবেশে দৌড়ানোর জন্যই কিন্তু সবাই এখানে এসেছেন। আসলে রানার্সরা কিন্তু বিভিন্ন জায়গায় দৌড়ান বা বিভিন্ন প্ল্যাটফর্ম ওনারা দৌড়ান, কিন্তু মৌলভীবাজারের মতো পরিবেশ কিন্তু অনেক জায়গায় নেই। সেই পরিবেশকে উপভোগ করার জন্য, সেই পরিবেশের গ্রান নেওয়ার জন্য, চায়ের যে অরিজিনাল স্বাদ, চা পাতার যে অরিজিনাল গ্রান, সেটি উপভোগ করার জন্যই কিন্তু মূলত মৌলভীবাজারে এসে দৌড়াচ্ছেন অনেক রানার্সরা আজকে। সম্মানিত ব্যবস্থা আপনাদেরকে জানিয়ে রাখি আজকের এই বেঙ্গল কনভার্সনাল মৌলভীবাজার হাফ ম্যারাথন কিন্তু সম্পূর্ণ লাইভটি আজকে কভার করছে সিলেটি অনলাইন। সাথে আছি আমি আহমেদ হোসেন। 3 কিলোমিটার ইতিপূর্বে সমাপ্ত হয়েছে। আমরা পানি খাইমুনি আইরাম 3 কিলোমিটারের সমাপ্তি ঘটেছে। কোথা থেকে আসছেন আপনি? আমি ঢাকা থেকে আসছি, মিরপুর থেকে। মিরপুর থেকে। ও ভাই, মিরপুর থেকে আসছেন, কিরকম লাগছে মৌলভীবাজার পরিবেশ? হ্যাঁ, মৌলভীবাজার সত্যিই বলতে অসাধারণ। আমি গতবারও ফার্স্ট টাইম যখন হয় তখন আসছিলাম। আসলে সিলেট ডিভিশনের কোনো ম্যারাথন, হাফ ম্যারাথন হলে আমি কখনো মিস দেই না। তো ইনশাল্লাহ সামনে আসবো, সিলেটও ইনশাল্লাহ নিয়ত আছে আসবো। আর আসলে মৌলভীবাজার হাফ ম্যারাথন অর্গানাইজেশন বললে সত্যি তারা অসাধারণ আয়োজন করে। ঢাকার বাইরে এমন আয়োজন সত্যি অসাধারণ। ধন্যবাদ ভাই, আমাদের মৌলভীবাজারের সাথে থাকবেন সবসময়। ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমি একটু আগে যে কথা বলেছিলাম যে মৌলভীবাজারের যে অরিজিনাল যে রূপ, মৌলভীবাজারের মনোরম যে পরিবেশ, তা কিন্তু উপভোগ করার জন্য মূলত এখানে রানার্সদের আগমন। বিভিন্ন জায়গা থেকে রানার্সরা আসেন, কিন্তু এই মুহূর্তে মিরপুর, ঢাকা মিরপুরের একজন ভাই ওনার বক্তব্যে বলেছেন যে এই মৌলভীবাজার সত্যি অসাধারণ। মৌলভীবাজারের যে মনোরম পরিবেশ তা উপভোগ করার জন্যই কিন্তু এখানে মূলত আসা। সম্মানিত ভিউয়ার্স, ইতিপূর্বে যারা আমাদের সাথে জয়েন হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিও এবং আমাদের সাউন্ড ঠিক আছে কিনা। ভালো আছেন নি ভাই? জি ভাই, ভালো আছেন। একজন রানার্স আপনারা দেখেন, উনি কিন্তু আন্তর্জাতিক পর্যায়ের একজন রানার্স, যিনি বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে থাকেন। নিপ্রেশ চৌধুরী ওনার নাম। ওনার মতো আরো একজন রানার্স আছেন, ওনাকে আমরা ভিডিওতে আনার চেষ্টা করব।
আমরা প্রায় খালেঙ্গা বাজারে চলে আসছি। এখানে কিছুক্ষণ পরে আমরা 10 কিলোমিটারের একটি ইউটার্ন পয়েন্ট আমরা দেখতে পারবো। কালেঙ্গার বাজারে 10 কিলোমিটার একটি ইউটার্ন পয়েন্ট, যেখানে ওনারা ইউটার্ন করে, অর্থাৎ 10 কিলোমিটারে যারা যারা রেজিস্ট্রেশন করেছেন তারা এখানে কালেঙ্গা বাজারে ইউটার্ন করে আবারও মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ করবেন রান। প্রত্যেক কিলোমিটার পর পর 1 কিলোমিটার পর পরে কিন্তু এখানে ওয়াটার পয়েন্ট রাখা হয়েছে। এখানে রানার্সরা দৌড় করা অবস্থায় কিন্তু প্রত্যেক রানার্সের একটু পিপাসা পেতে পারে, তার জন্য পিপাসা মেটানোর জন্য কিন্তু এখানে রানার্সরা ওয়াটার পয়েন্ট রাখা হয়েছে 1 কিলোমিটার পর পর। আস্তে আস্তে যাই। দুপাশেই কিন্তু মানুষ এখানে আগত রানার্সদের মানুষরা শুভেচ্ছা জানাচ্ছেন আততালি দিয়ে। আসলে প্রতি বছরে একবার এইরকম একটি আয়োজন করা হয় মৌলভীবাজারে, যেটা গত বছর কিন্তু 2019-এ প্রথম শুরু হয় মৌলভীবাজার হাফ ম্যারাথন, এবং 2019-এ কিন্তু করোনার জন্য তা হয় নাই। 2019-এ শুরু হয়েছে, 2020-এ করোনার জন্য হয় নাই, এবং 2021-এ আবারও তার ধারাবাহিকতা ওনারা অব্যাহত রেখেছেন। ঠিক আছে, ভাই ভালো আছেন? জি ভাই। অস্তে যাও সানি মামা, অস্তে যাও, তাদের বক্তব্য লই, অস্তে যাও, রাস্তা বালা রাস্তায় যাও, বালা রাস্তায় যাও। যারা যারা 10 কিলোমিটার অংশগ্রহণ করেছে আমরা অনেকেই কিন্তু 10 কিলোমিটারের যে ইউটার্ন তা কিন্তু অতিক্রম করে এগিয়ে যাচ্ছেন। আমরা ইতিপূর্বে দেখেছি একজন ভাই কিন্তু অনেক সামনে চলে গেছেন 10 কিলোমিটার ইউটার্ন অতিক্রম করে। এখানে জুস কর্নার, জুস পয়েন্ট রাখা হয়েছে।
10 কিলোমিটারের ইউটার্ন শেষ করে কিন্তু ওনারা আবার মৌলভীবাজার জেলা স্টেডিয়ামের দিকে ব্যাক করছেন। এই জায়গায় আপনাদের চায়ের মনোরম পরিবেশ, সুন্দর দৃষ্টি, আমি যা ভিডিওটি এখন তুলে ধরছি আপনাদের সামনে যাদের কাছে যাচ্ছে। দেখুন মৌলভীবাজারের মনোরম পরিবেশ, দুপাশেই কিন্তু চা পাতার বাগান রয়েছে। সেই ডানে এবং রাস্তার ডানে এবং বামে দুপাশে চায়ের বাগান এবং মধ্যখান দিয়ে রাস্তা রয়েছে, সেই রাস্তা দিকেই দৌড়াচ্ছেন আজকের আগত রানার্সরা। মূলত মৌলভীবাজারের এই সুন্দর পরিবেশকে উপভোগ করতে কিন্তু এখানে সবাই এসেছেন, সবাই এখানে আগমন করেছেন। আপনার এখানে আগত যারা রানার্স আছে আমরা ওনাদের বক্তব্য নিয়েছি, ওনারা কিন্তু ওনাদের বক্তব্যে বলেছেন যে মূলত অন্য অন্য জেলার যে ইভেন্টগুলো আছে সেই ইভেন্ট থেকে মৌলভীবাজারের ইভেন্টটা বেস্ট, অর্থাৎ সিলেট বিভাগের প্রত্যেকটি ইভেন্টই বেস্ট। আমরা জানিয়ে রাখি সিলেটও 3 ডিসেম্বর সম্ভবত 3 ডিসেম্বর সিলেট একটি ম্যারাথন আছে, সেটাও কিন্তু অসাধারণ একটি ম্যারাথন হবে, আপনাদেরকে জানিয়ে রাখি। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই দৌড় কিন্তু যে শুধু চ্যাম্পিয়নের জন্য তা না, দৌড় কিন্তু নিজের শরীরের অনেক উপকারিতা একটি জিনিস। এই উপকারিতা বুঝেন বিদায় কিন্তু আজকে এখানে মৌলভীবাজার ম্যারাথনে কিন্তু অনেক শ্রেণী পেশার মানুষরা এখানে দৌড়ে নিবন্ধন করেছেন, রেজিস্ট্রেশন করেছেন এবং দৌড়ছেন। এই রান করলে অনেক ফায়দা আছে নিজের শরীরের, তো এর জন্যই কিন্তু এখানে পুলিশ বলেন, ডাক্তার বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান, তারপরে আপনার বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দরা কিন্তু নারী পুরুষ এখানে কিন্তু মিলিত হয়েছেন রান করার জন্য। সকালের মনোরম পরিবেশ, কুয়াশা, অল্প অল্প কুয়াশা, তাই মধ্যে কিন্তু চা পাতা বাগানের শ্রমিকরা নিজেদের চা পাতা তুলতেছেন, তারই মধ্যে কিন্তু দৌড়তেছেন আমাদের আজকের এই রানার্সরা। কেউ যদি মৌলভীবাজারবাসীকে প্রশ্ন করে মৌলভীবাজারের মধ্যে সবচেয়ে সুন্দর রাস্তা কোনটি, তাহলে আমি নিশ্চিত কেউ বলতে দ্বিধাবোধ করবে না কুলাউড়া রোড এবং মৌলভীবাজারের কালেঙ্গা রোড কিন্তু অসাধারণ সৌন্দর্যে ভরপুর। দেখতে পাচ্ছেন প্রত্যেক পয়েন্ট
পয়েন্টে পয়েন্টে এখানে কিন্তু ওয়াটার পয়েন্টের ব্যবস্থা করা হয়েছে যাতে রানার্সরা ক্লান্ত না হন। দৌড় মানুষকে অনেক কিছু থেকে বাঁচিয়ে রাখে, দৌড় মানুষকে নেশার জগৎ থেকে বাঁচিয়ে রাখে, দৌড় মানুষকে মাদকের চুবল থেকে বাঁচিয়ে রাখে, দৌড় মানুষের অনেক উপকারিতা করে। আমরা যদি কোনো ডাক্তারের পরামর্শ নেই, অনেকেই বলেন যে দৌড়লে নাকি শরীরের অনেক ক্ষতি হয়, কিন্তু আসলে না, দৌড়লে কিন্তু অনেক ভালো, শরীরের জন্য অনেক ভালো। রানার দেখেন আশরাফুল, যার নাম মৌলভীবাজার জেলার কুলাউড়ায় বাড়ি, খুব ভালো মানের একজন রানার্স।
মানে ব্যাস একটু সামনে গিয়ে দেখবো আমরা। একুশ কিলোমিটারের ইউটার্ন, একটু সামনে গেলে আমরা দেখতে পারবো। ডাইনো সাইড নেই কিন্তু ওই একজন মাত্র গেছেন 21 কত আরোজন আছে আশরাফুল। প্রথম হইব, দ্বিতীয় আশরাফুল হইব, আশরাফুল ফিচার সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে দেখাচ্ছি আজকের বেঙ্গল কনভার্সনের মৌলভীবাজার হাফ ম্যারাথনের 21 কিলোমিটারের ইউটার্ন শেষ করে কিন্তু একজন ভাই আসছেন। উনি সম্ভবত অনেক টাইমিংয়ে অনেক এগিয়ে আসছেন। ওনাকে দেখাচ্ছি, দেখে নিন, সম্ভবত ভাই প্রথম হয়ে যাবেন। ওনাকে দেখাচ্ছি, সাবাস সাবাস, ইয়েস ইয়েস। বাইক ঘুরাও, এই সম্ভবত দ্বিতীয়, এখনো প্রথম বা দ্বিতীয় কে তা বলা যাবে না, মাত্র 21 প্রথম ধাপ শেষ হয়েছে। তিন নাম্বার
আশরাফুল 2 হতা হবো, সামনে গিয়ে বাড়াই দিব পজিশন, মনে হয় না। এই আও, এই ও তো এখন গেছে কিনা পুলা মানুষ এখন গেছে কি ও তো আর তো যাও। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে দেখালাম আজকে বেঙ্গল কনভার্সন মৌলভীবাজার হাফ ম্যারাথনের 21 কিলোমিটারের ইউটার্ন সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এটা ছয়শ্রী দিঘি, মৌলভীবাজারের পর্যটক একটি এলাকা, খুব সুন্দর একটি দিঘি, ছয়শ্রী দিঘি। এটাকে মানুষ ছবি তোলার জন্য যেটাকে বিবেচিত করেন বা বিবেচনা করেন সেটাই হচ্ছে ছয়শ্রী দিঘি। এক এক করে রানার্সরা কিন্তু ওনাদের নিজেদের সেরাত্ব প্রমাণ করার জন্য কিন্তু দৌড়ছেন এবং এগিয়ে আসছেন এক এক করে। 21 কিলোমিটারের ইউটার্ন যেটা আপনাদেরকে দেখালাম, সেটা 21 কিলোমিটারের ইউটার্ন অনেকেই অলরেডি 2 জন নিয়ে নিয়েছেন, 3 জন নিয়ে নিয়েছেন। ওনারা কিন্তু চ্যাম্পিয়নের দিকে এগিয়ে যাচ্ছেন। তো আমরা ইতিপূর্বে আজকের সিলেটি অনলাইন ছয়শ্রী দিঘি থেকে বিদায় নিচ্ছি। আমরা এ পর্যায়ে চলে যাব মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে। সেখানকার পরিস্থিতি আপনাদেরকে সেই সুবিধা দেওয়ার জন্য কিন্তু প্রত্যেক পয়েন্টে পয়েন্টে আজকের এই ম্যারাথনের ভলেন্টিয়াররা অবস্থান করছেন। আমরা এখন যাব মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে গিয়ে সেখানে আগত যারা রানার্সরা আছেন ওনাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করব এবং এটা হচ্ছে দলাই নদীর ব্রিজ, দলাই নদী আমরা পার হচ্ছি। সুন্দর পরিবেশে দৌড়াচ্ছেন সবাই। জুস পয়েন্ট একটু বইয়ে যাই, এই জুস পয়েন্ট এটা যাও যাও ইনো পয়েন্ট আছে, যাও রাস্তা না দিয়ে সামনে দিই ভালো আছে দেখি। भगवान रे गार्डियन होना है, नहीं हो गया था।
Guardiano. Valentina. Shabash নেব না। Shabash, shabash, shabash. Thank you.